ছাতিলীগ জুতালীগ যারা ছিল বিগত সময়ে দর্শন করেছে। গত ৮ ডিসেম্বর ভারতের পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের 4 নেতা ধর্ষণের অভিযোগে। আমি ভারতকে বলতে চাই, মহব্বত করে যাদেরকে কুলে তুলে নিয়েছেন তারা আপনাদেরকে দর্শন করে দিয়েছে। আজকে ভারত ধর্ষিত। আমি আবারও বলছি, যাদেরকে বেশি মহব্বত করে কুলে তুলে নিয়েছেন তারা আপনাদেরকে দর্শন করে দিয়েছে। আজকে ভারত ধর্ষিত। সেই ধর্ষিত দেশের নাগরিক হয়ে শুভেন্দুরা কিভাবে বলে আমার দেশকে দখল করবে? বিজেপি নেতারা আবার কিভাবে বলে 15 মিনিট সময় চাই, আমার দেশের কিচ্ছা খতম করে দেবে? আপনারা তো জারজ সন্তান পয়দা করছেন। যে আওয়ামী লীগকে আপনারা এত মহব্বত করেছেন সেই আওয়ামী লীগ আপনাদেরকে দর্শন করে দিল, আর আপনারা কিছু বলার সুযোগ পেলেন না। সেই জন্যই আমরা আপনাদেরকে বলেছিলাম, এই দর্শন লীগকে আমাদের হাতে তুলে দেন, আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবো, এদের বিচার আমরা আমাদের দেশেই করব। কিন্তু আপনারা আমাদের কথা শুনলেন না। মধ্য থেকে আপনারা দর্শনের শিকার হলেন। আরো দর্শনের শিকার আপনাদের হতে হবে। সামনে দিন আসবে, আরো দর্শিত হবেন, আরো দর্শিত হবেন। তাই প্রিয় বন্ধুগণ, বলতে চাই, ভারতের আগ্রাসন বিগত 52 বছর যাবৎ এদেশের মানুষ সহ্য করে এসেছে। বিগত 17 বছর তার চরম পর্যায়ে ছিল, কারণ তাদের লেফটেন্যান্ট আওয়ামী সরকার হাসিনা ক্ষমতায় ছিল। আজকে হাসিনা সরকারকে 5 আগস্টের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আমি আরেকটি কথা বলতে চাই, বিজেপির যে নেতা বলেছেন 15 মিনিট সময় পেলে আমার দেশের কিচ্ছা খতম করে দেবেন। আমি আপনাকে 52 বছর সময় দিয়েছি, আপনি আমার একটি লোমও ছিঁড়তে পারেন নাই। আমি যদি আপনাকে 15 কোটি বছর সময় দেই, আপনি আমার একটি লোমও ছিঁড়তে পারবেন না। 1971 সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদের স্বাধীন করেছি, আর আপনারা বুলি ফুটিয়েছেন। সেই যুদ্ধের বিজয় নাকি আপনারা এনে দিয়েছেন। তাহলে আমি আবার প্রশ্ন করতে চাই, 24-এ যে যুদ্ধের মধ্য দিয়ে আমার ভাইয়েরা শহীদ হলো, এদেশের নাগরিকরা শহীদ হলো, ছাত্র জনতা, শ্রমিক জনতা, সকল শ্রেণী পেশার মানুষ শহীদ হলো, তারা কি করেছে? আপনারা কি সেই স্বাধীনতা এনে দিয়েছেন কিনা? 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 71-এ স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আপনারা চুরি করেছেন। আমি আরেকটি কথা বলতে চাই, প্রিয় বন্ধুগণ, ভালো করে শুনবেন। ভারতের নেতারা বলছে